হাই ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্টাডি পয়েন্ট চ্যানেলে ওয়েলকাম। আজকের এই পর্বে আমরা আলোচনা করব জেনারেল নলেজ বা জেনারেল স্টাডিজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর, যে প্রশ্নোত্তরগুলি অনেক প্রিভিয়াস পরীক্ষা থেকে কালেকশন করা হয়েছে। তো চলো শুরু করা যাক আজকের পর্বের প্রথম প্রশ্ন। ফরওয়ার্ড ব্লক দলের প্রথম সহ-সভাপতি কে ছিলেন? অপশন এ সুভাষচন্দ্র বসু, বি চিত্তরঞ্জন দাস, সি সর্দার শার্দুল সিং কবিশের, ডি রাজ্যবর্ধন মল্লিক। এর কিন্তু উত্তর হয়ে যাবে বন্ধুরা, এর উত্তর হয়ে যাবে অপশন সি সর্দার শার্দুল সিং কবিশের হচ্ছে সহ-সভাপতি ছিলেন। ঠিক আছে। নাম্বার 2 কোশ্চেন, হুইটলি কমিশন কবে গঠিত হয়? অপশন এ 1930, 1929, অপশন সি 1927, অপশন ডি 1926 সাল। হুইটলি কমিশন কবে গঠিত হয়? এর কিন্তু উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর, অর্থাৎ 1929 সালে কিন্তু হুইটলি কমিশন গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারত শ্রমজীবী পত্রিকা কে প্রকাশ করেন? শশীপদ বন্দ্যোপাধ্যায়, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, রাজকুমার বিদ্যারত্ন। এর উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন এ শশীপদ বন্দ্যোপাধ্যায় কিন্তু ভারত শ্রমজীবী পত্রিকা প্রকাশ করেন। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4, অভয়ঘাটায় কোন ব্যক্তির সমাধিক্ষেত্র আছে? অভয়ঘাট কোন ব্যক্তির সমাধিক্ষেত্র আছে? মুরারজি দেশাই, জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, অপশন ডি জ্ঞানী জৈল সিং। এর উত্তর হয়ে যাবে বন্ধুরা, এর উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ মুরারজি দেশাইয়ের কিন্তু সমাধিক্ষেত্র অভয়ঘাটে রয়েছে। তালিকোটার যুদ্ধ কত সালে ঘটেছিল? 1765, অপশন বি 1665, অপশন সি 1565, অপশন ডি 1465। এর কিন্তু উত্তর হয়ে যাবে অপশন সি হচ্ছে এর সঠিক উত্তর, অর্থাৎ 1565 সালে কিন্তু তালিকোটার যুদ্ধ হয়েছিল। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল ডেইরি রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? অপশন এ হরিণঘাটা বাটানগর, অপশন সি মেটিয়াব্রুজ, অপশন ডি হরিনাভ। এর উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন এ হচ্ছে এর সঠিক উত্তর, অর্থাৎ হরিণঘাটায় কিন্তু এটা অবস্থিত। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কম্পিউটার প্রোগ্রামের সি ল্যাঙ্গুয়েজ এর জনক কাকে বলা হয়? টিম বার্নস-লি, স্যামুয়েল হ্যানিম্যান, এলেন ইমটেজ, ডেনিস রিচি। এর জনক বলা হয় কাকে? এর জনক বলা হয় অপশন ডি হচ্ছে এর সঠিক উত্তর, অর্থাৎ ডেনিস রিচি হচ্ছে কম্পিউটারের প্রোগ্রামের সি ল্যাঙ্গুয়েজের জনক। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি বলছে, কোন দেশের মুদ্রা রুবেল নামে পরিচিত? রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া। এর উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন এ হচ্ছে এর সঠিক উত্তর, অর্থাৎ রাশিয়া দেশের মুদ্রাই হচ্ছে রুবেল নামে পরিচিত। মুসলিম লীগের কোন অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ 14 দফা দাবি পেশ করেন? লাহোর, অপশন বি করাচি, অপশন সি দিল্লি, অপশন ডি মুম্বাই। কোথায় মোহাম্মদ আলী জিন্নাহ তার 14 দফা দাবি পেশ করেন? এটা কিন্তু অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ দিল্লিতে কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ তার 14 দফা দাবি পেশ করেন। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? বন্ধুরা এটা অনেকে হয়তো আমরা জানি 1906 সালে কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, কিন্তু এ ধরনের অনেক কোশ্চেন বর্তমান কম্পিটিটিভ এক্সামে দেয় যে তারিখটা কত, সাল আমাদের অনেকেই জানা আছে 1906, কিন্তু তারিখটা কত হবে? অপশন এ 31শে আগস্ট, বি 31শে অক্টোবর, সি 31শে ডিসেম্বর, অপশন ডি 31শে জানুয়ারি। এর কিন্তু উত্তর হয়ে যাবে অপশন সি হচ্ছে এর সঠিক উত্তর, অর্থাৎ 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর 1906 সালে কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। কতজন অনুগামীকে সঙ্গে নিয়ে মহাত্মা গান্ধী ডান্ডি উদ্দেশ্যে যাত্রা করেছিলেন? 78, 77, 79, 80। কতজনকে নিয়ে? অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর, 78 জন অনুগামী নিয়ে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযানে যাত্রা করেছিলেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, গদর দলের প্রথম সভাপতি কে ছিলেন? মোহন সিং ভাগনা, মোহাম্মদ বরকতুল্লাহ, লালা হরদয়াল, মোহন সিং রানা।
অর্থাৎ এর গদর পার্টি যে প্রতিষ্ঠিত হয় এর কিন্তু সভাপতি ছিলেন কে? মোহন সিং ভাগনা ছিলেন এর সভাপতি, অর্থাৎ অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আই উইল সেটেল দ্য সেটেলড ফ্যাক্ট, এই উক্তিটি কার? রমেশচন্দ্র দত্ত, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ। এই উত্তরটা হয়ে যাবে অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর, অর্থাৎ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই উক্তিটি করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখে নেব, ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র মুখোপাধ্যায়, অশ্বিনী কুমার দত্ত, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, বিনয় কুমার। এই ডন সোসাইটি কিন্তু প্রতিষ্ঠা করেন কে? অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ সতীশচন্দ্র মুখোপাধ্যায় কিন্তু ডন সোসাইটিটি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বাংলার ওয়ার্ড টাইলার নামে কে পরিচিত? বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, উভয় না কেউ নয়? বাংলার ওয়ার্ড টাইলার হিসাবে কে পরিচিত? এর উত্তর হয়ে যাবে অপশন সি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস দুজনই কিন্তু বাংলার ওয়ার্ড টাইলার নামে পরিচিত। চলো পরবর্তী প্রশ্ন কি আছে আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন আছে, মিরাত উল আকবর পত্রিকাটা প্রকাশ কে করেন? অর্থাৎ এই পত্রিকাটি প্রকাশিত কে করেন? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামতনু লাহিড়ী, দ্বারকানাথ ঠাকুর। এর উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ রাজা রামমোহন রায় কিন্তু মিরাত উল আকবর পত্রিকাটা প্রকাশ করেছিলেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, ও ব্লাড গ্রুপের রক্তের অ্যান্টিজেন কি? এর অ্যান্টিজেন কি? ও, অপশন বি বি, অপশন সি এ বা ডি নেই। এর অ্যান্টিজেন কিন্তু বন্ধুরা নেই, অর্থাৎ ও ব্লাড গ্রুপের রক্তের কিন্তু কোনো অ্যান্টিজেন নেই, অর্থাৎ ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মানব দেহের মূত্রের পিএইচ এর মান কত? মানব দেহের মূত্র অর্থাৎ ইউরিনের পিএইচ এর মান 5, অপশন বি 6, অপশন সি 7, অপশন ডি 9। এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর, অর্থাৎ 6 হচ্ছে মানব দেহের ইউরিন বা মূত্রের পিএইচ এর মান। পরবর্তী প্রশ্ন, মাকড়সার রেচন অঙ্গ নিম্নের কোনটি? অর্থাৎ মাকড়সার রেচন অঙ্গ কোনটি? এ কক্সাল গ্রন্থি, বি শিখা গ্রন্থি, সি কিডনি, ডি সবুজ গ্রন্থি। এর কিন্তু উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন এ হচ্ছে এর সঠিক উত্তর, অর্থাৎ কক্সাল গ্রন্থি হচ্ছে মাকড়সার রেচন অঙ্গ। পরবর্তী প্রশ্ন, হৃৎপিণ্ড প্রতিস্থাপনের জনক কাকে বলা হয়? উইলিয়াম হার্ভে, ক্রিস্টিয়ান বার্নার্ড, ড্রেসার, প্যাভলভ। হৃৎপিণ্ডের প্রতিস্থাপনের জনক কিন্তু বলা হয় অপশন বি, বি হচ্ছে এর সঠিক উত্তর, অর্থাৎ ক্রিস্টিয়ান বার্নার্ড হচ্ছে এর সঠিক উত্তর, ইনাকেই হৃৎপিণ্ডের প্রতিস্থাপকের জনক বলা হয়। নিম্নের কোনটির অভাবে গয়টার রোগ হয়? মানব দেহে যে গয়টার রোগ হয় সেটা নিম্নের কিসের অভাবে হয়? সোডিয়াম, আয়োডিন, ক্যালসিয়াম, লৌহ। এটা কার অভাবে মানব দেহের এই গয়টার রোগটা হয়? এই গয়টার রোগটা হয় কিন্তু বন্ধুরা কার অভাবে আমরা জেনে নেব। এর উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, অর্থাৎ আয়োডিনের অভাবে কিন্তু মানব দেহের গয়টার রোগ দেখা দেয়। কোশ্চেন নাম্বার 22 আমরা দেখব, মানুষের দেহে করোটীয় স্নায়ুর সংখ্যা কত? মানুষের দেহে করোটীয় স্নায়ুর সংখ্যা অপশন এ 12 জোড়া, অপশন বি 31 জোড়া, অপশন সি 10 জোড়া, অপশন ডি 22 জোড়া। করোটীয় স্নায়ুর সংখ্যা কিন্তু হয়ে যাবে অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ 12 জোড়ায় কিন্তু মানুষের দেহে করোটীয় স্নায়ুর সংখ্যা। চলো পরবর্তী প্রশ্ন কি আছে আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন আছে, মানুষের দেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? মানুষের দেহের সর্ববৃহৎ বা সবচাইতে যে বড় গ্রন্থি রয়েছে সেটি কি? এ সাবলিঙ্গুয়াল গ্রন্থি, বি সাব ম্যাক্সিলারি গ্রন্থি, সি সাব ম্যান্ডিবুলার গ্রন্থি, ডি প্যারোটিড গ্রন্থি। এর কিন্তু উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ প্যারোটিড গ্রন্থি হচ্ছে মানব দেহের সবচাইতে বৃহৎ অর্থাৎ বড় গ্রন্থি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 10 রাজার যুদ্ধের বর্ণনা কোন গ্রন্থ থেকে দেখা যায়? অর্থাৎ দেখা যায় বা জানা যায় বা বর্ণনা করা আছে কোন গ্রন্থে 10 রাজার যুদ্ধের বর্ণনা? ঋগ্বেদ, বি সামবেদ, সি
যজুর্বেদ, ডি অথর্ববেদ। এর কিন্তু উত্তর হয়ে যাবে বন্ধুরা, এ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ ঋগ্বেদী এই কিন্তু 10 রাজার যুদ্ধের বর্ণনা খুব ভালোভাবেই দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ত্রিপিটক গ্রন্থটি কোন বৌদ্ধ সম্মেলন সমাপ্ত হয়েছিল? অর্থাৎ ত্রিপিটক যে গ্রন্থটা রয়েছে বৌদ্ধ ধর্মের, এটি একটা গ্রন্থ, যেটা কোন সম্মেলনে সমাপ্ত হয়েছিল? এটা কিন্তু সমাপ্ত হয়েছিল কোন সম্মেলনে, অর্থাৎ 4টা সম্মেলন হয়েছিল, এটা কিন্তু সমাপ্ত হয়েছিল বন্ধুরা অপশন সি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ তৃতীয় বৌদ্ধ সম্মেলন যেটা হয়েছিল সেখানে কিন্তু ত্রিপিটক গ্রন্থটা সমাপ্ত হয়েছিল, অর্থাৎ সমাপ্ত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখে নেব কি আছে, জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর কিন্তু কে ছিলেন? এই 24তম অর্থাৎ শেষ তীর্থঙ্করই ছিলেন কি? মহাবীর। আর 23তম ছিলেন পার্শ্বনাথ, 23তম ছিলেন পার্শ্বনাথ, আর 24তম ছিলেন কি? মহাবীরই হয়েছে 24তম অর্থাৎ শেষ তীর্থঙ্কর। আলেকজান্ডার কোন সম্রাটের শাসনকালে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? অপশন এ মহাপদ্মনন্দ, ধননন্দ, সি বিম্বিসার, ডি কোনোটি নয়। আলেকজান্ডার ভারত যে আক্রমণ করেছিলেন সেই সময় সম্রাট অর্থাৎ ভারতের সম্রাট কে ছিলেন? সেই সময় কিন্তু সম্রাট ছিলেন অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর, অর্থাৎ ধননন্দের সময় কিন্তু আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। 28 নম্বর কোশ্চেন দেখব কি আছে, কোন আন্দোলনকে গান্ধীজির জনমুখী আন্দোলন হিসাবে চিহ্নিত করা হয়? এ অসহযোগ আন্দোলন, বি খেদা সত্যাগ্রহ, সি আমেদাবাদ সত্যাগ্রহ, ডি চম্পারণ সত্যাগ্রহ। অর্থাৎ কোন আন্দোলনকে জনমুখী আন্দোলন হিসাবে বর্ণনা করা হয়েছিল? জনমুখী আন্দোলন কিন্তু হিসাবে বর্ণনা করা হয়েছিল কোনটা? যেটা 1920 সালে হয়েছিল অসহযোগ আন্দোলন। 1920 সালে কিন্তু অসহযোগ আন্দোলন গান্ধীজির নেতৃত্বে ঘটেছিল, এটাই কিন্তু জনমুখী আন্দোলন বলা হয়, ঠিক আছে। তো এই আন্দোলনটা সময় কিন্তু যখন 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়, পরবর্তী সময়ে অর্থাৎ 1922 সালে কিন্তু এই আন্দোলনটা প্রত্যাহার করেছিল। কেন প্রত্যাহার করেছিল? না তো উত্তেজিত জনতা গোরক্ষপুর জেলার চৌরিচৌরা গ্রামে কি হয়েছিল? চৌরিচৌরা গ্রামে না তো 22 জন পুলিশকে হত্যা করায় একটা অহিংস তৈরি করেছিল, আর এই কারণে 1922 সালে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল পুরোপুরিভাবে, ঠিক আছে। তাহলে জনমুখী আন্দোলন হিসাবে কোন আন্দোলনটি পরিচিত? এটা কিন্তু অসহযোগ আন্দোলনটি পরিচিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অসহযোগ আন্দোলন কিন্তু 1920 সালে শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সাইমন কমিশন কত সালে ভারতে এসেছিলেন? সাইমন কমিশন কত সালে ভারতে এসেছিলেন? 1925, 1926, 1927 না 1928 সালে সাইমন কমিশন ভারতে এসেছিলেন। এটা কিন্তু উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন ডি হবে এর কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ 1928 সালে কিন্তু সাইমন কমিশন দিল্লিতে এসে পৌঁছেছিল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কত নম্বর ধারায় বলা হয়েছে? 55, 54, 57, 59। কত নম্বর ধারায় রাষ্ট্রপতি নির্বাচন অর্থাৎ ভারতের যে প্রেসিডেন্ট নির্বাচিত হবে তার নিয়মাবলীগুলো কোন ধারায় স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে? এটা কিন্তু বর্ণনা করা হয়েছে 54 নম্বর ধারায়, অর্থাৎ ভারতীয় সংবিধান 54 নম্বর ধারায় কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি পুরোভাবে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। এই ভিডিওটি যদি তোমাদের সামান্যতম উপকৃত হয় বা কাজে লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের সাথে যুক্ত হয়ে সামনের দিকে এগিয়ে চলো, নিশ্চয়ই দেখবে তোমাদের লক্ষ্য পূরণ হবে। আজকের মতো আপাতত এটুকুই, আবার কথা হবে অন্য একটি ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।